আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও বিষয় হলো যে একটি পুরনো ছাদের সঙ্গে নতুন ছাদ কীভাবে জয়েন্ট করবেন। তো আজকের ভিডিও এই জন্য গুরুত্বপূর্ণ যে জয়েন্ট যে করবেন আমি স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে সঠিক পদ্ধতি কোনটা সেটা প্রথমে থিওরিক্যাল তারপর আপনাদেরকে প্র্যাকটিক্যালে আমি দেখাবো। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মানে ইউটিউবে আছে কিনা আমার সন্দেহ আছে, যদিও আমার চ্যানেলে এর আগে পুরনো ছাদ নতুন ছাদের জয়েন করার ভিডিও দেওয়া আছে, তবুও আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ কারণ সেই সমস্ত ভিডিও থেকে একদম আলাদা। স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, প্রথমে থিওরিক্যাল তারপর প্র্যাকটিক্যাল। তো চলুন ভিডিও শুরু করে দেওয়া যাক যে পুরনো ছাদের সঙ্গে একটা নতুন ছাদ কীভাবে জয়েন করবেন। তো স্টেপ ওয়ান প্রথমে বলবো যে যখন আপনারা পুরনো ছাদ বা ছাদ করেছেন বা বিল্ডিং করেছেন সেই সময় আপনাদেরকে সেই ছাদের রড আগে থেকে বাড়তি করে রাখতে হবে। এটি একটি পুরনো ছাদ, ছাদ থেকে টপ রড এবং যে বটম রড সেটা আগে থেকে আপনাকে বাড়তি করে রাখতে হবে। এবং যদি সেখানে কোনো বিম থাকে সে বিমের রড আপনাদেরকে বাড়তি করে রাখতে হবে। তো স্ল্যাবের রড কতটা বাড়তি করে রাখবেন? কমপক্ষে আপনারা 1.5 ফিট অর্থাৎ 18 ইঞ্চি বাড়তি করে রাখবেন। তার থেকে বেশি হলেও চলবে, কিন্তু কমপক্ষে 1.5 ফিট বাড়তি করে রাখবেন। এবং বিমের রড সেটাকে বাড়তি করে রাখবেন, সেটা 2.5 থেকে 3 ফিট বাড়তি হলে খুব ভালো হয়। তো প্রথম স্টেপ হলো যে পুরনো ছাদ যে আছে আপনাদের বা পুরনো বিল্ডিং করেছেন সেই ছাদের রড আগে থেকে বাড়তি করে রাখতে হবে। যদি বাড়তি আপনাদেরকে নিয়ে এলাম আমার প্র্যাকটিক্যাল সাইট ভিজিটে। তো এখানে একটি পুরনো ছাদ আপনারা দেখতে পাচ্ছেন, এই ছাদের সঙ্গে একটা নতুন ছাদ জয়েন করা হবে। তো আগে থেকে এখানে রড বাড়তি করে রাখা হয়েছে। তো থিওরিক্যালি আমি এটাই আপনাদেরকে বললাম যে যখন একটা পুরনো ছাদের সঙ্গে নতুন ছাদ জয়েন করবেন তো অবশ্যই আপনারা যখন পুরনো বিল্ডিং করবেন সেই পুরনো ছাদে রড বাড়তি করে রাখবেন, স্ল্যাবের রড বাড়তি করে রাখবেন এবং যে বিম আছে সেই বিমের রডও বাড়তি করে রাখবেন। যদি কোনো কারণবশত বাড়তি করে না রাখা হয় তাহলে পুরনো ছাদের কার্নেস থাকতে পারে, সেই কার্নেস ভেঙে নিয়ে পুরনো রড বের করে নেবেন। সেকেন্ড স্টেপ বা দ্বিতীয় ধাপে আপনাদেরকে কি করতে হবে, যে পুরনো বিল্ডিং এর পুরনো ছাদ আছে সেই পুরনো ছাদকে আপনাদেরকে সঠিকভাবে কেটে নিতে হবে। সেটাকে তৈরি একটি পুরনো ছাদ, এদিকে রড বাড়তি করা আছে। যখন এটাকে সঠিকভাবে ভাঙবেন, কিভাবে ভাঙবেন, এভাবে স্লোপিং করে, এভাবে খাড়া করে নয়, এভাবে স্লোপিং করে পুরনো ছাদকে আপনারা কেটে নেবেন যেন নতুন ছাদ এদিক থেকে এসে এভাবে জয়েন্ট হতে পারে, এভাবে স্লোপিং ভাবে জয়েন্ট হতে পারে। এদিকে আপনারা নজর রাখবেন যেন এভাবে আপনারা যেদিকে পুরনো ছাদের সঙ্গে নতুন ছাদ জয়েন করবেন সেদিকে যদি কোনো ক্যান্ডিলিভার থাকে তাই বলবো সেই পুরো ক্যান্ডিলিভারকে ভেঙে দিতে হবে, বা যদি কানেস থাকে সেই কানেসকে অবশ্যই ভাঙতে হবে। এটি কলাম এদিকে 3 ফিটের ক্যান্ডিলিভার আছে। তো কখনোই আপনারা এই স্থানে ছাদ বা স্ল্যাব জয়েন করবেন না, এটিকে পুরো ভেঙে দিবেন। ভেঙে দিয়ে এই স্থানে স্লোপিং করে আপনার পুরনো ছাদকে কাটিং করে নেবেন। এই স্থানে কখনোই স্ল্যাব জয়েন্ট করার উপযুক্ত স্থান নয়। তো প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এলাম আমার সাইট ভিজিটে আবারও প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য। আমি প্রথমে বলেছিলাম যে ভিডিওটি আমি ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরবো, প্রথমে থিওরিক্যাল তারপর প্র্যাকটিক্যালে। তো আমি থিওরিকে বললাম যে পুরনো ছাদ সেই ছাদটিকে ভালোভাবে কেটে নিতে হবে। তো এখানে কীভাবে কাটা হচ্ছে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য একদম সাইটে যেখানে কাজ হচ্ছে সাইট ভিজিটে আপনাদেরকে নিয়ে এলাম।
তো দর্শক বন্ধু চলুন আপনাদেরকে ভালোভাবে দেখাই যে এখানে একটি 10 ইঞ্চি ব্রিক ওয়ালের উপর পুরনো ছাদ আছে, অর্থাৎ পুরনো যে বিল্ডিংটা সেটা হলো 10 ইঞ্চি ওয়ালের উপর একটি ছাদ আছে। সেই ছাদের সঙ্গে একটি নতুন ছাদ এবং নতুন বিল্ডিংয়ের ছাদ এখানে জয়েন করা হবে। তো থিওরিক্যালি বললাম আমি যে পুরনো ছাদটিকে আপনারা 30 ভাবে অর্থাৎ স্লোপিং করে কাটিং করবেন। তো সেই কাটিংয়ের কাজ এখানে চলছে, যদিও কাটিংয়ের কাজ সম্পূর্ণ এখানে হয়নি। এবং যেখানে বিম থাকবে, যদি কলাম থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, যেহেতু এখানে 10 ইঞ্চি ওয়ালের উপর আগের পুরনো বিল্ডিং ছিল। তো সেখানে যখন নতুন বিম এসে আমাদের জয়েন হবে, সেই বিমের জন্য এখানে খাঁজ করে কাটিং করা হচ্ছে এবং আগের থেকে রড বাড়তি করে রাখা আছে। এই যে বিম, এই বিম সোজা এসে এইকে সোজা আসবে, এসে এই যে পুরনো যে ছাদটি সেই ছাদের সঙ্গে জয়েন হবে এবং ছাদের মধ্যে যা আগে থেকে বিম রাখা আছে সেই বিমের সঙ্গে জয়েন হবে। এবং যেহেতু 10 ইঞ্চি ওয়ালের উপর এই ছাদটি আছে, সেখানে 10 ইঞ্চি ওয়ালে যেন বিম এসে বিমটি একটি রেস্ট করার জায়গা হয়, সেই জন্য 10 ইঞ্চি ওয়ালকে কাটিং করে বিমের জন্য তৈরি করা হচ্ছে এখানে। তো যদি আপনারা এভাবে কোনো কাজ থেকে থাকে তাহলে অবশ্যই বিমের জন্য কিন্তু ছাদ এবং ওয়াল আপনারা থার্ড স্টেপ হলো যে পুরানো ছাদে যে রড আছে এবং নতুন আমরা যে ছাদ করছি, তো শাটারিং করার পর এটি একটি পুরানো ছাদ, এই রড বাড়তি করা আছে। এটি শাটারিং হয়ে যাওয়ার পর এখানে যে আমরা রড বাইন্ডিং করব, তো এখানে মিস্ত্রিরা কি ভুল করে থাকে প্রথমে বলি যে এই সমস্ত রড, এই যে পুরোনো ছাদের যে রডগুলো আছে সেই রডগুলোকে যখন এখানে কাটিং করে কি করে উপরের দিকে বেঁকিয়ে রেখে দেয় এবং নতুন ছাদের যখন রড বাইন্ডিং করে নেয় তাড়াহুড়ো করে, তারপরে এই সমস্ত রডকে তারা এই ছাদের সঙ্গে জয়েন্ট করে। তখন কি ভুলটা কি হয় যে বটম যে রড সেটাকেও তারা উপরে বাইন্ডিং করে দেয় এবং যেটা টপ রড উপরে রড সেটাকেও তারা জোর জবরদস্তি করে উপরে বাইন্ডিং করে দেয়। তো সেটা আপনারা ভুল করবেন না যদি মিস্ত্রি হয়ে থাকেন বা আপনি যদি বিল্ডিং ওনার হয়ে থাকেন, আপনি বাড়ি তৈরি করছেন, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো সঠিক পদ্ধতিকে আপনাদের দেখাচ্ছি আমি। তো এই যে বটম রড এবং নতুন যে ছাদ হচ্ছে সেই ছাদে যদি এদিক থেকে মেইন রড হয়ে চলে আসে, মেইন রড, তাহলে এই পুরনো ছাদের যে রড বাড়তি করা আছে সেই ছাদের রডকে মেইন রড হিসেবে আপনারা চিহ্নিত করবেন। যদি এদিক থেকে তার মেইন রড আসে তাহলে এই ছাদের যে নিচের রড সেই রডকেও মেইন রড হিসেবে আপনারা চিহ্নিত করবেন এবং সেটাকেও এই মেইন রডের সঙ্গে আপনারা সঠিকভাবে লেপিং করে বাইন্ডিং করবেন। আর যদি এই রডকে ডিস্ট্রিবিউশন রড হিসেবে চিহ্নিত হয় তাহলে এদিকার যে রড বাড়তি করা আছে সেটাকে ডিস্ট্রিবিউশন রড হিসেবে আপনারা চিহ্নিত করবেন এবং সেই হিসেবে আপনারা বাইন্ডিং করবেন। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। এবং যে টপ রড আছে সেটা এই পাশের যে রড যে ডাইরেকশনে আসছে, তো সেটা মেন ডিস্ট্রিবিউশন রড না অন্য কোনো ডিস্ট্রিবিউশন রড, সেটাকে যেভাবে চিহ্নিত হয়েছে সেই রডকে সেইভাবে চিহ্নিত করে আপনারা বাইন্ডিং করবেন। তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে নিলাম আমার সাইট ভিজিটে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য। তো থিওরিক্যালি আমি আপনাদেরকে বলেছিলাম যে পুরনো ছাদের যে রডগুলো আমরা বাড়তি করে রাখি, তো সেই রডগুলোকে যেভাবে নতুন ছাদে চিহ্নিত হবে সেভাবেই বাইন্ডিং করতে হবে। অর্থাৎ এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভিডিও দেখাচ্ছি আমি যে পুরনো ছাদের যেগুলো নিচের রড সেগুলো এখানে ডিস্ট্রিবিউশন রড হিসেবে চিহ্নিত হয়েছে, তাই এখানে মেন রডের উপর
ডিস্ট্রিবিউশন রড হিসেবে আমরা বাইন্ডিং করছি। তো যদি সে বটম রডগুলো নতুন ছাদে মেইন রড হিসেবে চিহ্নিত করা হতো বা মেইন রড হতো, তাহলে মেইন রডের সঙ্গে সঠিকভাবে লেপিং করে আমাদেরকে জয়েন করে বাইন্ডিং করা হতো। তো এখানে আমাদের যে নিচের রডগুলো সেখানে ডিস্ট্রিবিউশন রড অর্থাৎ বাইন্ডার হিসেবে চিহ্নিত হয়েছে। তো আমাদেরকে বাইন্ডার হিসেবে এখানে বাইন্ডিং করতে হবে মেইন রডের উপরে, এবং আপনারা সে সময় সজাগ দৃষ্টি রাখবেন যেন ডাই দিয়ে সে রডগুলোকে খুব ভালোভাবে সোজা করে নেওয়া হয়। সোজা করে নেওয়ার পর মেইন রডের উপরে ডিস্ট্রিবিউশন রড অর্থাৎ বাইন্ডার হিসেবে বাইন্ডিং করা হয় সঠিকভাবে। পুরনো ছাদের যে টপ রডগুলো আছে সেগুলো যদি মেন টপ রডের মেন রড হয় তাহলে মেন রড হিসেবে বাইন্ডিং করবেন, আর যদি সেগুলো বাইন্ডার হিসেবে চিহ্নিত হয় তাহলে টপের যে মেন রড তার বাইন্ডার হিসেবে আপনারা বাইন্ডিং করবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি আরও ক্যামেরাটি ঘুরিয়ে আমার সাইট ভিজিটে প্র্যাকটিক্যাল ভিডিও। তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে পুরনো ছাদের যে টপ রডগুলো এখানে আবার সেগুলো মেন রড হিসেবে চিহ্নিত হয়েছে, তাই এগুলো মেন রডের সঙ্গে বাইন্ডিং করা হয়েছে লেপিং করে এবং ডিস্ট্রিবিউশন রডের উপর। তো একটি ছাদেই কোনো পার্টে সেগুলো মেন রড হিসেবে চিহ্নিত হতে পারে, কোনো অংশে আবার সেগুলো বাইন্ডার হিসেবে চিহ্নিত হতে পারে। তো আপনারা সেদিকে দৃষ্টি রেখে সে হিসেবে বাইন্ডিং করবেন। যে রডগুলো মেন রড হিসেবে চিহ্নিত হবে সেগুলো মেন রডের সঙ্গে বাইন্ডিং করবেন, যে সমস্ত রডগুলো বাইন্ডার হিসেবে অর্থাৎ ডিস্ট্রিবিউশন রড হিসেবে চিহ্নিত হবে সেগুলো ডিস্ট্রিবিউশন রডের সঙ্গে আপনারা ফোর্থ স্টেপ বা চতুর্থ ধাপ আমি আপনাদেরকে থিওরিক্যাল দেখালাম না, সরাসরি আপনাদেরকে নিয়ে এলাম আমি আমার সাইট ভিজিটে প্র্যাকটিক্যাল ভিডিওতে। চতুর্থ ধাপ হলো যে আমরা যে পুরনো ছাদ কাটিং করেছি জয়েন করার জন্য সেই কাটিং স্থান আপনারা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, এবং ঢালাইয়ের দিন আপনারা ভালোভাবে সেই স্থানটিকে ভিজিয়ে নেবেন এবং জলের পাইপ দিয়ে খুব স্পিডে জল দেওয়ার চেষ্টা করবেন। যখন ছাদটিকে কাটিং করা হয় তখন অনেক ডাস্ট থেকে যায়, কাটিং ডাস্ট, সেগুলো যেন জলের স্পিডে সেগুলো ধুয়ে যায়। এক কথায় ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এবং এমনভাবে আপনারা জল দিয়ে ভিজিয়ে নেবেন যখন কংক্রিট করা হবে সেই সময় যেন এই জয়েন্ট স্থান মানে ভিজানো থাকে, যেন শুকিয়ে না যায়। পরবর্তী একটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে আমাদের, যে আমরা যে পুরনো ছাদটি কাটিং করেছি তো সে কাটিং স্থানে আমাদেরকে জয়েনিং কেমিক্যাল লাগাতে হবে। তো মার্কেটে অনেক কেমিক্যাল পাওয়া যায়, আমি কোনো কেমিক্যালের নাম এখানে উল্লেখ করব না। অনেক কেমিক্যাল জল সিমেন্ট ঘোলার সঙ্গে মিক্সার করে লাগাতে হয়, কোনো কেমিক্যাল দুরকম পাওয়া যায়, দুটি কেমিক্যালকে এক জায়গায় মিক্সার করার পর লাগাতে হয়। তো এখানে আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি যে কেমিক্যালটি এখানে হ্যান্ড ব্রাশ দিয়ে যে পুরনো ছাদ আমরা কাটিং করেছি স্লোপিংভাবে, সেই স্লোপিং স্থানে কিন্তু খুব ভালোভাবে খুব সুন্দরভাবে প্রতিটি জায়গায় যেন লেগে যায় এমনভাবে আপনারা হ্যান্ড ব্রাশ দিয়ে কেমিক্যাল লাগাবেন। এবং সেই কেমিক্যাল আপনারা কীভাবে ইউজ করতে হবে আমাদেরকে, তো আপনারা যেখান থেকে কিনবেন সেখান থেকে অবশ্যই জানবেন, জেনে নেবেন, এবং যদি আপনাদের এখানে কোনো ইঞ্জিনের তত্ত্বাবধানে থাকে তাহলে সেই ইঞ্জিনের আপনারা পরামর্শ অবশ্যই নেবেন। তো এভাবে হ্যান্ড ব্রাশ দিয়ে প্রত্যেকটি কাটিং স্থানে সঠিকভাবে আপনারা কেমিক্যালটিকে লাগিয়ে নেবেন, এবং কেমিক্যালটি যখন লাগাবেন আপনারা মাথায় অবশ্যই এটি রাখবেন যে কেমিক্যালটি লাগার পর খুব তাড়াতাড়ি যেন সেই স্থানে কংক্রিট করা হয়। এবং কেমিক্যাল যে লাগাবেন, অনেক কেমিক্যাল আছে যে মিক্সচার করার পর আধা ঘন্টার মধ্যে লাগিয়ে দিতে হয়, নাহলে সেটা এমনভাবে জাম হয়ে যায় যে পরবর্তীতে সেটা ব্যবহার করা উপযুক্ত থাকে না। তো কেমিক্যাল সম্পর্কে গেল, তো কেমিক্যাল খুব ভালোভাবে ওই হ্যান্ড ব্রাশ দিয়ে মানে যেখানে কাটিং করা হয়েছে কাটিং স্থানে খুব ভালোভাবে লাগাবেন যেন কোথাও একটু না ছাড়া যায়। পরবর্তী যে স্টেপটি খুব গুরুত্বপূর্ণ, জয়েন্ট স্থানে ভালোভাবে আমরা ভাইব্রেটিং করে নেবেন, হ্যান্ড ভাইব্রেটার হোক বা প্লেট ভাইব্রেটার হোক, সেটা ভালোভাবে আপনারা ব্যবহার করবেন। আর একদিকে নজর রাখবেন যে উপর থেকে যখন মশলা কড়াই দিয়ে ফেলা হয় অনেক সময় কী হয় যে কোর্স এগ্রিগেট অর্থাৎ গিটিগুলো সামনে চলে যায়। তো জয়েন্ট স্থানে সেই গিটিগুলোকে সরিয়ে নিয়ে সঠিকভাবে ভাইব্রেটিং আপনারা করবেন যাতে জয়েন্ট খুব ভালো হয়।
তো দর্শক বন্ধু, আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসতে পারি।